জয়গুরু, জয়গুরু। সুপ্রভাত। আজ সোমবার 4 মার্চ সাল 2024। অনলাইনে উপস্থিত প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু ও যথাযোগ্য স্থানে ভক্তিপূর্ণ প্রণাম ও ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মানুষের চিন্তার মধ্যেই লুকিয়ে থাকে সকল কর্মের বীজ। তাই সবসময় শুদ্ধ ও ভালো চিন্তা করলে উত্তম ফল পাওয়া যায়। তাই আজকে তার দয়ার কথা, অনুভূতির কথা, প্রাপ্তির ঘটনা আমরা শুনবো। আজ দয়ার কথা পরিবেশন করবেন শ্রদ্ধেয় এসপিআর সুধীর কুমার সিংহ দাদা, নলহাটি, বীরভূম থেকে। দাদার সময় 5:30 পর্যন্ত। জয় গুরু দাদা। জয় গুরুমা। আওয়াজ শুনতে পাওয়া যায় তো? হ্যাঁ দাদা, শোনা যায়। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই পরমাধ্যা জগৎ জননী শ্রী বড়মা রাঙা রাতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শিশু বর্দা রাঙা রাতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের রাঙা রাতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্য শ্রী অবিন্দ রাঙা। আজকে এই প্রভাতী সৎসঙ্গে এই নামধান লিঙ্কে আমার ঠাকুরের পুত্র পবিত্র পাঁচধারী কর্মীগণ, ভক্তিমতী মায়েরা, দাদারা, ছোট ছোট ভাই বোনেরা, প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা ও আনন্দিত জয়। আজ এই প্রভাতী সৎসঙ্গে উপস্থিত হয়ে নিজেকে সত্যি ভাগ্যবান মনে করছি। এই সময় ঠাকুরের সান্নিধ্যে এত মানুষের কাছে সঙ্গম করা, এটা নিজেকেই খুব বড় একটা পাওয়া। আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি, যারা ঠাকুরকে নিয়ে চলছি, যারা ঠাকুরের আদর্শের উপরে আমরা দাঁড়াতে চাচ্ছি, প্রথম কাজ হচ্ছে আমাদের ঠাকুরকে নিয়ে চলার জন্য যে করণীয় কাজগুলো, যজন যাজন ইষ্টভীতি, আর তার সঙ্গে সস্তনী সদাচার যুক্ত জীবনকে যে সুন্দরের যে পথ, সে পথে নিয়ে যাওয়া যে সূত্র, এই 5টা যেন আমার জীবনে নিখুঁত যেন হয়ে উঠুক। যদি আমার যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার যদি নিখুঁত হয়ে যদি উঠে, তো আমি একজন দেব মানুষে পরিণত হব, আমি দেব মানুষে পরিণত হব। আজকে এই যে আমরা ঠাকুরকে গ্রহণ করেছি, আমি যতদিন ঠাকুরকে পেয়েছিলাম আমার জীবনে, যেদিন আমি দীক্ষা নিয়েছিলাম, আমি জানতাম না ঠাকুরকে, ঠাকুর সম্বন্ধে কোনো কিছু জানতাম না। আমি সৎসঙ্গ কি জিনিস আমি তাই জানতাম না, কিন্তু আমি খুব পুজো পাঠ করতাম, আমি প্রচুর পুজো পাঠ করতাম। আমি যে বছর দীক্ষা নেই সেদিনকে ষষ্ঠী ছিল। আমি সে মহালয়ার পরের দিন থেকে কলশাস্থাম করে নিজের বাড়িতে এসে চণ্ডী পাঠ, উপবাস থেকে সারাদিন সে উপবাস থাকতাম। বাড়িতে একটা সেই মানে কি বলবো, এত সুন্দর পরিবেশ তৈরি থাকতো নিয়ে। সেই ষষ্ঠীর দিন আমার বাড়ির পাশে সৎসঙ্গ হবে, তো সেই সৎসঙ্গে যিনি গৃহকর্তা তিনি এসে বলছেন যে, সুধীর, আজকে আমার বাড়িতে সৎসঙ্গ আছে, বাবা তুমি যেও। তিনি আমার দাদু হতেন। তো তিনি দীক্ষা নিয়েছিলেন 1 বছর আগে আমার ঋত্বিক দেবতা স্বর্গীয় বংশীধর পান্ডেদার কাছ থেকে। তো তিনি দীক্ষা নিয়েছিলেন, কিন্তু তিনি যে দীক্ষা নিয়েছেন, তিনি যে ঠাকুরকে নিয়ে চলেন, এগুলো আমরা জানতাম না। আমরা ঠিক আছে, সৎসঙ্গ তার বাড়িতে, আমি 6 দিনের সে উপবাস, আমি সৎসঙ্গে গিয়েছি, বসেছি। ওখানে সৎসঙ্গ শেষে আমার নলহাটিতে থাকতেন দুলাল সাউদা, তখন তিনি 1 বছর আগে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছেন। 1998 সালে তার সস্তেনী হয়েছে। পরম পূজ্যবাদ বর্তমান আচার্যদেব শান্তিতে ওই অন্ডালের শান্তিময় মণ্ডলকে পাঠিয়ে তিনি সেই ঠাকুর জগৎ থেকে অনেক দূরে চলে গেছিলেন। তিনি ঠাকুর ছোটবেলাতে ঠাকুর বাড়িতে লেখাপড়া করেছিলেন, সবকিছু ছিল, কিন্তু পরবর্তীতে তিনি চাকরি জীবনে এসে ঠাকুর থেকে অনেক দূরে চলে গেছেন। ঠাকুর কি জিনিস তিনি জানতেন না, ঠাকুর থেকে অনেক দূরে, অনেক তার জীবন যাপনটা অনেক আলাদা ছিল। তো তার সঙ্গে আমার পরিচয় ছিল, ব্যালর অফিসে তিনি চাকরি করতেন, সেখানে আমি যাওয়া আসা করতাম, সেখানে তার সঙ্গে পরিচয় ছিল।
নিয়ে সৎসঙ্গ যখন হয়ে গেল, সৎসঙ্গ শেষে ওনাকে বলছি, দুলালদা আপনি আমাকে দীক্ষাটা দিয়ে দেন। তিনি বলছেন, আমি তো ভাই দীক্ষা দেবো না, দীক্ষা দেবেন আমাদের ঋত্বিক দেবতা আছেন পান্ডে কাকু, উনি দীক্ষা দেবেন, চলে যান। তখন উনি বলছেন, পান্ডে কাকু এই ভাইকে দীক্ষা দিয়ে দেন, আমি ইনি হচ্ছেন আমার বন্ধু। তো উনি বলছেন এখানে আসেন, বসে যান। তো আমি বললাম, "জি, পাশের বাড়ি আমার বাড়িতে গিয়ে আপনি দেবেন না?" বলছে, হ্যাঁ দেবো। তখন ওই কথা হতে হতে 9:30 বাজছে, বাজতে কথাবার্তা নিয়ে তারপর আমার বাড়িতে এলেন। তখন ঘড়ি দেখছি 10টা বাজে। নিয়ে আমি বললাম, বাড়িতে এসে আমাকে একটা ধুতি দাও, আমি ধুতি পরে আমি দীক্ষা নেব, দীক্ষা নেব বলে আমি এই আনন্দ বলছে। তখন আমার বউ, জি আমিও দীক্ষা নেবো। আমি বললাম, তুমি ঠাকুর সম্বন্ধে কিছু জানলেন না, শুনলেন না? না তুমি যখন নিচ্ছ তখন আমিও নেব। নিয়ে আমরা দুজনাই দীক্ষা নিতে বসলাম। তখন আমার মা আছে বাড়িতে, মা, আমরা দুজন, আমার ভাই তখন 2 ভাই বাইরে তখন। ছোট ভাই তখন পড়ছে, আর মেজো ভাই বাইরে, সে কর্মসূত্রে বাইরে আছে কলকাতাতে। তো সে ছোট ভাই আমার লেখাপড়া করছে, সে দুর্গাপুর গেছে আমাদের এক আত্মীয়র বাড়িতে, সে নেই। তো আমরা 3 জন। তো আমার মা বলছে যে আমার তো কুলগুরু আছে, আমার কুলগুরু দীক্ষা নেওয়া আছে। তো ছেলে বৌমা যখন নিচ্ছে তো আপনিও নিয়ে নেন, সদ্গুরু দীক্ষা নিতে হয় জীবনে। নিয়ে আমি মাকে বললাম, মা এসো বসে যাও। মা এসে চুপচাপ বসে গেল আমার। আমরা 3 জনে দীক্ষা নিলাম। দীক্ষা নেওয়ার পর আমাদের এমন হলো আমাদের পরিবারের মধ্যে, যে আপনারা বিশ্বাস করতে পারবেন না, যে আমরা প্রতিদিন, নিত্য প্রতিদিন আমাদের বাড়িতে মাছ মাংস না হলে আমাদের চলতো না। 3 বেলা, 1 বেলা নয় 3 বেলা। সে সকালে টিফিনেও চাই, দুপুরেও চাই, আবার রাত্রে ডিনারেও চাই। নিয়ে নিজের পুকুরও ছিল, 4-5 খানা পুকুর ছিল। এখনো আছে সেই পুকুরগুলো। এখান থেকে 6 কিলোমিটার দূরে ধরমপুর বলে গ্রাম, সেখানে আমাদের পৈতৃক সম্পত্তি আছে। আমার দাদুর দাদু এসেছিলেন। আমার ছেলে এখানে 6th জেনারেশন বাংলার বুকে। তো সেখানে 300 বিঘে জমি দাদুর দাদু সে করেছিলেন। সেই জমি জায়গা আছে, সেই পুকুর-টুকুর আছে এখনো। তো আমাদের কি হলো, দীক্ষা নেওয়ার পরের দিন থেকে, যে মানে এখন তো আমার নবরাত্রি চলছে। নবরাত্রি যখন শেষ হয়ে গেল, দশমীর পরের দিন, একাদশীর দিনে আমাদের বাড়িতে মাছ মাংস রান্না হয়েছে। সেই মাছ মাংস রান্না হলো। রান্নার পর আমাদের বাড়িতে এমন একটা সৃষ্টি হলো, যে অরুচি যাকে বলে না, সে বমি শুরু হয়ে গেল আমার বউয়ের। আর মা তো আমার খেতেন না। মা তিনি অনেকদিন আগে থেকে ছেড়ে দিয়েছিলেন, তিনি খেতেন না, রসুন পেঁয়াজ খেতেন। নিয়ে আমি বললাম যে এমন হলো, নিয়ে 2-3 দিন দেখা গেল সেই যে রান্না হতো আর সেই যে আমরা খেতে বসতাম আর আমাদের বমি শুরু হয়ে যেত। আমি বললাম, এগুলো সরাও, বন্ধ করো, এগুলো আর চলবে না। নিয়ে বন্ধ হলো বাড়িতে। আমার ছোট ছিল তখন 1.5 বছর বয়স। ও কি করলো, আহ রসুন পেঁয়াজ যা ছিল সব নিয়ে গিয়ে বাড়ির বাইরে ফেলে এলো। আমি বললাম, আজ থেকে সব বন্ধ হয়, আর থেকে আমাদের বাড়িতে চলবে না। ওই যে বন্ধ হলো, আমি 27 দিনের দিনে দেওঘর গেছি। তো দেওঘর গেছি কি নাই ঠাকুর বাড়িতে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মতিথির পর পুরো পরিবার সবাই বাইরে চলে গেছেন। একমাত্র সিপাইদা আছেন। পূজনীয় সিপাইদার কাছে আমি নিবেদন করলাম যে আগে আমি সস্তায় নিয়ে নেব, সপরিবারে নিতে চাই। আমি যখন বললাম সপরিবারে নিতে চাই, তিনি বললেন, আপনারা সবাই এখানে এসছেন? আমি বললাম, না আমি একা এসেছি। বাড়ি গিয়ে আপনি আপনার ঋত্বিক দেবতাকে বলে আপনি সস্তায় নিয়ে নেবেন। আমি সেই রাত্রে ফিরে যখন আসলাম, আমার ঋত্বিক দেবতা পান্ডেদাকে 10:30 রাত্রিতে গিয়ে আমি বলছি, আগে আমি সস্তায়নীর জন্য নিবেদন করেছি, আমি সস্তায়নী নেব। উনি বলেন, ভোরে আপনি 4টের সময় চান টান করে রেডি থাকবেন। আমি একাই নেব না, আমি, আমার বউ, আমার মা, 3 জনে আমরা নেব। বলেন, খুব ভালো। আমরা এই দীক্ষা নিয়ে 27 দিনের দিনে আমাদের সস্তায়নী হয়। আমাদের সস্তায়নী হয়ে গেল। সেই দিন থেকে ঠাকুরকে নিয়ে আমরা চলতে লাগলাম। তারপর আস্তে আস্তে আমার ভাইদের দীক্ষা হলো। আজকে আমরা ঠাকুরকে নিয়ে চলছি। আমার ছোট ভাই, সে সিড্যাক্সে চাকরি করে, সেন্ট্রাল সরকারের। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে বিশাল একটা জায়গাতে আছে। তার সে কল্পনা করতে পারবেন না আপনারা। তার যখন দীক্ষা হয়, তো অন্ডাল থেকে যে শান্তিময় মণ্ডল ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, তিনি এসছেন। তিনি বলছেন কি, ভাই আমার দীক্ষা পুজেনি, আমার দীক্ষাটা 100 করিয়ে দিতে হবে তোমাকে। আজকে চলো, আমার 9টা দীক্ষা বাকি আছে, আমরা দীক্ষা দিয়ে তবেই বাড়ি ঢুকবো।
মন্দিরে প্রার্থনা করেছি। প্রার্থনা করার পর তিনি একটাই জেদ ধরেছেন যে যেতে হবে। 2000 সাল, না 2000, হ্যাঁ 2000 সাল। তো বন্যার পরে ঘটনা, তিনি বলছেন যে যেতে হবে। আমি বললাম যে চলেন। তাকে নিয়ে বেরিয়ে পড়লাম থানকুনি পাতা সেই জল খেয়ে মন্দির থেকে। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে প্রথমে একটা বাড়িতে ঢুকলাম। ওই বাড়ির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। খুব মানে আপন একদম যাকে বলা যায়। সেই বাড়িতে সেই বাড়ির লোককে যাজন করতে, করতে তার বাড়ির একটা বিএ ফার্স্ট ইয়ারে পড়ছে মেয়ে, তার দীক্ষা হলো। দীক্ষা ওখান থেকে হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তখন বাজে 2টো। নিয়ে ওখান থেকে আমাদের সে গ্রামে আমি পৌঁছালাম। গ্রামে পৌঁছে আমাদের বাড়িতে দেখছি আমার ভাই ও 9টা ছেলেকে নিয়ে প্রাইভেট পড়াচ্ছে, ছোট ভাই। তাকে আমরা যাচন করতে গেলাম। একটু বিরক্তি বোধ করলো। নিয়ে আস্তে, 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 আস্তে আমার কথা সে ফেলে দিতে পারবে না এমন অবস্থা। যে দাদা বলছে, দাদার কথাকে আমি কি করে করবো? লাস্টে বলছে ঠিক আছে। দিয়ে সবকে বলছে, এই চল সব হাত পা ধুয়ে বস এখানে। সবকে হাত পা ধুয়ে বসালো, করালো, নিজেও বসলো। নিয়ে 10টা দীক্ষা হলো, আর একটা দুপুরে হয়েছে। 11টা দীক্ষা দিয়ে আমরা বাড়ি ফিরলাম। তখন আমার মা, বাড়ি ফিরলাম না, এখন আমরা ওখানেই আছি। দীক্ষা হয়ে গেল। দীক্ষা হওয়ার পর আমার মা তখন আলু ভাজলেন, মুড়ি, আলু ভাজা মুড়ি আমরা ওই খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এই যে দীক্ষা হলো আমার ভাইয়ের, সেই দিন থেকে ঠাকুরকে নিয়ে যে চলে, আপনারা বিশ্বাস করতে পারেন না। একমাত্র ঠাকুর, সে তো জেলে দেওঘরে, সেখানে আমাদের ঠাকুর বাড়ি কোনো গেস্ট হাউসে বা কোথায় থাকে না, সেখানে বাংলোতে থাকে। যে তপবন স্কুল পার করে বাঁদিকে যে সরকারি বাংলো আছে ডিএম এর, ওইখানে সে উঠে। কারণ কি বিশাল জায়গা আছে, যেখানে আসামে যায় বা কোথাও যায়, তো সেখানে জেলে পরে তাকে সেই বাংলো পাওয়া যায়। তো এই যে ঠাকুরকে নিয়ে যে আমরা চললাম, ঠাকুরের যে দীক্ষা নিয়ে আস্তে 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 করে আজকে তাকে নিয়ে, তারপর কোনোদিন এই নলহাটিতে থাকলে আমি মন্দির ছাড়া আমি প্রার্থনা করি না। দুবেলা মন্দিরে করি প্রার্থনা। তার একটা ভাইব্রেশনই আলাদা। মন্দিরে যে প্রার্থনা, তার ভাইব্রেশন একটা আলাদা। শরীরের মধ্যে একটা এনার্জিটা বেড়ে যায়। তো তারপর ঠাকুর বাড়ি যাওয়া আসা কন্টিনিউ। যখন থেকে দীক্ষা নিয়েছি তখন থেকে বছরে 4-5 বার যাওয়া আসা ছিল। তারপর আস্তে আস্তে যখন মন্দির হতে লাগলো, ওই দুলালদা এখানে ছিলেন, দুলালদার সঙ্গে তখন আমি কন্টিনিউ। এমন একটা আছে যে একটা মাসে আমরা 2বার দেওঘর গেছি। যখন মন্দিরে ছিল তখন সেই সময় নিয়ে 2011-12 থেকে খুব ঘন 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 যেতে 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 প্রতি মাসে 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 দেওঘর যাওয়া আসা নিয়ে 2 বছর আগে পরম পূজ্য শ্রী আচার্যদেব, আমি, আমার ছেলে, বউ আছি ওখানে। নিয়ে ছেলে বলছে, আগে আমি অ্যাডভোকেট, আমি প্র্যাকটিস করি, আমি ক্রিমিনাল করি, এর পাশে আছো আরো কিছু আমি করতে চাই। বললে তুই কি করিস না করিস আমি কিছু জানি না, তোকে ঠাকুরের কাজ করতে হবে। ঠাকুরের কাজ, এটাই হচ্ছে তোর কাজ। হুইপ দিয়ে একদম বলছেন যে তোর এটাই হচ্ছে কাজ, তোকে ঠাকুরের কাজ করতে হবে। আমি খুব আনন্দ হলাম। মালিক যে বলছেন যে ছেলেকে তোকে ঠাকুরের কাজ করতে হবে, তোর এটাই কাজ, তুই কি করবি না করবি আমি এটা জানি না। আর তারপর বললেন, শুনেন, আমাকে বলছেন শুনেন, এর যখনই ছুটি থাকবে সোজা দেওঘর চলে আসবেন। 1 দিনের জন্য, 2 দিনের জন্য, সবাই, পুরো পরিবার, একাই নয়। যখনই এর ছুটি থাকবে সবাই বাড়ি দেওঘরে চলে আসবেন। আমি বললাম আগে। নিয়ে ওর যখনই ছুটি থাকে, যখনই আমরা সময় পাই, 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস, যখনই সময় পাই তখনই ঠাকুর বাড়ি চলে যাই। আশীর্বাদ আছে যেহেতু মাথাতে, সেই আশীর্বাদকে নিয়ে কন্টিনিউ সে ঠাকুর বাড়ি যাওয়া আসা। ঠাকুরকে ধরে কি আনন্দে আছি এ তো আমি বলতে পারবো না। এই যে এই জগতে, তারপর আমার নিজের আত্মীয় স্বজনকে আস্তে 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 আস্তে, বন্ধু বান্ধব সবাইকে ঠাকুরের জগতে নিয়ে এলাম। অনেকে আজকে ঠাকুরকে ধরে ভালো আছে, অনেকে ঠাকুরকে ধরেছে, অনেক ঠাকুর থেকে হয়তো সরে গেছে, আবার তাকে যাজন করে এই যে ডিপি ওয়ার্ক যেটা চলছে, ডিপি ওয়ার্কের মাধ্যমে প্রতিটি মানুষকে তার চরণে ফিরিয়ে আনা, এটাই হচ্ছে আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে তার চরণে ফিরিয়ে আনা। যজন যাজন ইষ্টবেদী যদি আমার নিখুঁত থাকে, তো আমি
যে কথা মানুষকে বলবো মানুষ শুনবে আর সে তার হয়ে উঠবে। ঠাকুরকে যারা নিয়ে চলে কি আনন্দ, এ বলে আমি শেষ করতে পারবো না। আমি একটা ঘটনা বলি আপনাদেরকে। 2015 সালের একটা ঘটনা, বেশি দিনের নয়। ঠাকুর ছিলেন না, বরদাও ছিলেন না, পরম পূজ্যবাশিস দাদা, পূজনীয় পূজ্যবাদ বর্তমান আচার্যদেব। তো আমাদের এখান থেকে 6 কিলোমিটার দূরে বাহাদুরপুর বলে একটা গ্রাম আছে, যেখানে পাথর বেল্ট, সেখানে এক গুরু ভাই আমাদের, তার নাম হচ্ছে সূর্য যাদব। তো সূর্য যাদবের মুখে ক্যান্সার হয়ে গিয়েছিল, টিউমার একটা হয়, টিউমারটা ক্যান্সার রূপ ধরে নিয়েছিল। সেখানে রামপুরহাটে ট্রিটমেন্ট করাতে করাতে বর্ধমান যায়, বর্ধমান থেকে লাস্টে ক্যান্সার হসপিটাল চিত্তরঞ্জন, সেখানে কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে ওখানে পৌঁছায়। ওখানে পৌঁছানোর পর সব টেস্ট করার পর ডাক্তাররা বলছে যে এটা অপারেশন করতে হবে, কেমন দিতে হবে, মোটামুটি খরচ। তখন তারা বললেন যে খরচ মোটামুটি 3.5 লাখ থেকে 4 লাখ টাকা হবে। সে এসে তার জমি জায়গা যা ছিল সব ছিল 3.5 লাখ টাকায় বিক্রি করে দিল। বিক্রি করে তার শ্বশুর বাড়ি থেকে আরো 50,000 টাকা ধার নিল, নিয়ে সে তারপর অপারেশন করতে গেছে। ঠাকুরের দয়া দেখুন, সেই অপারেশন যখন করতে গেছে তখন ডাক্তার 7 দিনের জন্য বাইরে গেছে, ডাক্তার নেই। তখন বলছে আমি 7 দিন এখানে পড়ে থাকবো, আমি বাড়ি যাবো 7 দিন পর, ডাক্তার যখন আসবে তখন আমি আসবো। বাড়ি ফিরে এসছে দানাপুরে, দানাপুর গাড়ি একটা চলতো আগে তখন, নিয়ে এখানে নেমেছে। নেমে 5টার সময় বলছে আমি মন্দিরে একটু প্রণাম করে তারপর বাড়ি যাব। সে প্রার্থনা সময় প্রার্থনা করে আমরা সিঁড়ির চাতালে বসে আছি সবাই। সেই সূর্যদা এসছেন। আমি বলছি দাদা জয় গুরু। সে কিছু বলছে না, তার সেই ছেলের সঙ্গে আছে। বলছে কিরে বাবা কিছু বলছে না? বলছে আগে বাবার মুখে কথা বেরোচ্ছে না, বাবা মাথা লাড়লো, আপনি খেয়াল করলেন না? বাবার মুখে টিউমার হয়ে গেছে, সেটা অলরেডি ক্যান্সার রূপ ধরেছে। আমরা গিয়েছিলাম সেখানে কালকাটা হসপিটাল চিত্তরঞ্জন, সেখানে অপারেশনের জন্য, কিন্তু ডাক্তার নেই, ডাক্তার বাইরে গিয়েছে, 7 দিন পরে আসবে। আমরা কবে ধরা পড়েছে, তো এরকম 6 মাস থেকে ট্রিটমেন্ট চলছে। তারপর আস্তে আস্তে রামপুরহাট, আমরা বর্ধমান, বর্ধমান থেকে আমরা কলকাতা যাই। তো এরকম ব্যাপার, সব জমি জায়গা বিক্রি করে টাকা জোগাড় করে তারপর আমরা গেছিলাম। আমরা তুই একটা কাজ কর, তুই একবার ঠাকুর বাড়ি যা, ঠাকুর বাড়ি গিয়ে ওখানে বল ঠাকুর বাড়ি গেছিলি, বলছে না। নিয়ে তাহলে যাবো কাকু, আমি হ্যাঁ যাও। পরের দিন সকালে ভোরবেলায় বাস ধরে রামপুরহাট থেকে দেওঘর পৌঁছে গেছে। আর নিউ গেস্ট হাউসে বর্তমান আচার্যদেব তিনি তখন বসতেন, ওনার উঠার সময় হয়েছে। আর যেই পৌঁছেছে ওরা প্রণাম করেছে, উনি উঠেছেন, নিয়ে বলছে আগে আমার বাবার শরীর ভালো নেই, বাবাকে ডাক্তার ক্যান্সার হয়েছে বলেছে, এই দেখেন সব রিপোর্ট। তখন তিনি এই গৌড় দেখ তো। তখন গৌড় নায়ক পাশে দাঁড়িয়েছিলেন। গৌড় নায়ক সমস্ত কাগজপত্র সব নিয়ে যখন দেখলেন, দেখার পর আচার্যদেবকে সব কিছু যখন বললেন, তখন আচার্যদেব বলছেন যে এই পবিত্র ডাক্তার স্বরূপ চক্রবর্তীর নাম আর ঠিকানা, ফোন নম্বর সব দিয়ে দে। উনি একটা কাগজে লিখে দিলেন, বলবেন যে বলবেন আমার কথা যে আমি পাঠিয়েছি, আমার কথা বলবেন। এই বলে আর ওই কাগজটা নিয়ে তারপর উনি হেঁটে চললেন বর্দার বাড়ির দিকে, নিউ গেস্ট হাউস থেকে বেরিয়ে। তখন তিনি বলছেন আবার পেছনে ঘুরে, আমার কথা বলবেন যে আমি পাঠিয়েছি। নিয়ে সেই ভদ্রলোক সূর্য যাদব দা, তিনি আনন্দবাজার প্রসাদ টোসাদ নিয়ে বাস ধরে আবার আসলেন। যখন এখানে এসে নামলেন, নেমে বললেন একবার ঠাকুর বাড়ি প্রণাম করে যায়। সেম টাইম, আগের দিন যে টাইমে এসেছেন প্রার্থনা টাইমে, সেই সেম টাইমে এসেছেন আবার। এসে তখন আমি বলছি যে কালকে এত করে বুঝিয়ে বলা হলো তাকে ঠাকুর বাড়ি যেতে, আবার সে আজকে মন্দিরে চলে এলো। একটু আমরা করলাম যে আমরা যে ঘোষের বুদ্ধি এটা কম বুঝে এরকম মানে। তখন আমরা কিরে কি খবর ছেলেকে, ও যে আগে ঠাকুর বাড়িতে গেলাম, যেই বলেছে ঠাকুর বাড়িতে গেলাম, তখন আকাশ থেকে পড়ে গেছি। তাই খুব ভেবে চিনতে কোনো কথা মন্তব্য করতে হয় বা কিছু বলতে হয়। তখন আমি একদম মনে হচ্ছে কত বড় আঘাত পেলাম। তখন আমি কি বল, তা উনি একটা আমাদেরকে অ্যাড্রেস দিয়ে করেছেন, আর বলেছেন যে মেদিনীপুর চলে যেতে। তখন মেদিনীপুর, এটা ডাক্তার স্বরূপ চক্রবর্তী দা তখন মেদিনীপুর হসপিটালে তিনি ছিলেন। আমরা চলে যাও, কোনো অসুবিধা নেই, খুব ভালো। এখান থেকে ভোরে ইন্টারসিটি ধরবি, ইন্টারসিটি ধরে হাওড়া স্টেশনে নেমে, হাওড়া স্টেশন থেকে মেদিনীপুরের লোকাল ধরে সোজা নামবি, নেমে একদম রিক্সা করে চলে যাবি স্টেশন, রিক্সাওয়ালা নিয়ে পৌঁছে দেবে। ও তার পরের দিনেই একদম সোজা চলে গেছে।
আর গিয়ে 2টোর সময় পৌঁছেছে। কম্পাউন্ডারকে বলেছে যে, "আমরা এই এসছি বীরভূম থেকে। আমাদেরকে বর্তমান আচার্যদেবের নাম নিয়ে বলছে যে, পূজনীয় বাবাই পাঠিয়েছেন?" বললেন, "জি।" তো কম্পাউন্ডার ভিতরে গিয়ে যেই বলেছে, তখন তিনি বলছেন, "ডেকে নাও তাদেরকে ভিতরে।" ২-১ জন পেশেন্ট ছিল, তাদেরকে বসিয়ে দিলেন। ডাকার পর তিনি বলছেন, সবকিছু দেখার পর বলছেন, "আপনার সঙ্গে কে এসছে?" বলছে যে, "আজ্ঞে আমার ছেলে এসছে।" "কই ডাকুন।" ছেলেকে ডাকা হলো। ছেলে এলো। আসার পর ছেলেকে বলছেন, "এই ওষুধ কটা নিয়ে আয়।" ও এবার টেনশনে পড়ে গেল। জি বাবা, এত বড় কেস, যেখানে এই ৳৩.৫ লাখ ৳৪ লাখ ব্যাপার। আমি তো সেরকম টাকা পয়সা আনিনি। আর আ এই কত টাকার ওষুধ হবে না হবে। এরকম চিন্তা ভাবনা করতে, করতে সে পৌঁছেছে ওষুধের দোকানে। ওষুধের দোকানে যখন পৌঁছালো, তখন দেখছে ওষুধ নেওয়ার পরে ৳১১০ মাত্র বিল। ৮ টা ট্যাবলেট আছে, একটা মলমের টিউব আছে, আর কিছু তুলো, আর একটা ব্লেড, এই আছে, আর কিছু নেই। ও নিয়ে চলে এলো। আসার পর তিনি বললেন, "আপনি এই টেবিলে শুয়ে যান।" বলছে, "দেখেন, এটা ব্রেনের ব্যাপার আছে তো। আমি আপনাকে কোন রকমের অবশ্যই ইনজেকশন দেব না। আপনাকে অজ্ঞান করব না, কিছু না। আমি কাটবো একটু, আপনার একটু কষ্ট হবে। টিউমারটা বার করব। তো আপনি একটু সহ্য করিয়েন। আপনি সহ্য করিয়েন।" এটা বলে তিনি করলেন, টিউমারটাকে কেটে তিনি বের করে দিলেন। বের করে দেওয়ার পর সে মলমটা তুলোতে লাগিয়ে তিনি বললেন যে, "এটাকে দেবে, আপনি বসে থাকুন।" তিনি বসে থাকলেন। বসে থাকার পর ০.৫ ঘন্টা পরে তিনি বলছেন যে, ডাক্তার শরীফ চক্রবর্তী জি, আপনি একটা কাজ করুন। ওই বেসিনে গিয়ে ওই তুলোটা ফেলে দেন। ফেলে দেওয়ার পর বেসিনে মুখটাকে ভালো করে ধুয়ে নেন। কুলকুচি করে নেন। তিনি কুলকুচি করে নিয়ে এসে বললেন, "একবার লাগিয়ে নেন। আর আপনি ১০ মিনিট পরে বাড়ি চলে যাবেন।" বলছে, "আজ্ঞে আর কিছু?" বলছে, "কিছু না, এই দেন ৮ টা ট্যাবলেট আছে। এই সকাল সন্ধ্যে ৪ দিন খাবেন। মলমটা লাগাবেন। আর আপনি অ্যা পারলে ১৫ দিনের মাথায় গিয়ে আপনি সসপ্যানটা নিয়ে নিবেন। মাছ, মাংস আর খেয়েন না। আপনার মাছের কাঁটা ঢুকে এটা হয়েছিল।" তখন তিনি আবার বলছেন যে, "আগে চেকআপ-ফেকআপ এ আসবো।" বলছে, "চেকআপ এ আসার প্রয়োজন নেই। আমার মনে হয় আর প্রয়োজন হবে না। যদি প্রয়োজন হয় তো ফোন নাম্বার আছে, আপনি ফোনে কথা বলে নিবেন।" আপনি তিনি চলে এলেন। আসার পর বলেছিলেন যে, ডাক্তারবাবু পাতলা-পুতলি খেয়ে থাকতে, আর তারপর সেই মলমটা লাগাতে। দিনে ৩ বার ৪ বার মলমটা লাগালো। ৪ দিন সে ট্যাবলেটটা খেলো। খাওয়ার পর আস্তে, আস্তে ঘাটা শুকিয়ে গেল। ঠিক ১৫ দিনের দিনে গিয়ে বর্তমান আচার্যদেবকে বলছে যে, "আজ্ঞে আমি স্বস্ত্য নিয়ে নিবো।" স্বস্ত্য নিয়ে নিল। স্বস্ত্য নিয়ে নেওয়ার পর খুব ভালো সে, তারপর ৳৩.৫ লাখ দিয়ে যে জায়গাগুলো বিক্রি করেছিল, রেজিস্ট্রি হয়নি। সেই টাকাটা তাদেরকে বলছে যে, "দাদা, আমার তো কাজ লাগলো না টাকাটা। এই টাকাটা আছে, আপনারা নিয়ে নেন।" তারা নিয়ে নিল। জমি ফেরত দিল। আত্মীয়র কাছ থেকে যে টাকাটা নিয়েছিল ৫০,০০০, সেটাও দিয়ে দিল। তো বলছে যে, আমাকে এই যেমন লকডাউনের সময় যখন মন্দির বন্ধ ছিল একদম, একটা সেই সময় হঠাৎ করে ও না, সাইকেলে করে মন্দির। কি কোন জায়গায় হারমোনিয়াম ধরতে বলে এটা বলে পারি না। তো এই যে ঠাকুরকে নিয়ে চললে পরে যে কি আনন্দ, তার নেই, সেই লোকটা এখন ভালো আছে। তো আমরা এটাই বলব যে, আমরা যে দীক্ষা নিয়েছি ঠাকুরের, তার যে অফুরন্ত দয়া, আমরা, তিনি যেটা বলেছেন সেটা করতে হবে। ঠাকুর বলছেন, "করাই হচ্ছে পাওয়ার জন্য, না করে যে পেতে চাই, দুঃখ তার পেছু করতে হবে।" আমি লাখ শনি মন্দিরে গিয়ে আমি ওই টিনের টিন যদি আমি তেল চাপিয়ে দেই, আর ওই মাছ মাংস যদি খাই, তিনি আমাকে ভালো রাখবেন না। ভালো থাকতে গেলে যেটা করার সেটাই করতে হবে। আজকে ঠাকুর যেটা সহজ সরল আমাদেরকে বিধান দিলেন। তো আপনাদেরকে ১ম এই যেটা আমি শুরু করেছিলাম যে, আমি খুবই পুজো পাঠ করতাম, খুবই ধর্মের আমি কারো কোনো পুজো করি না একমাত্র ঠাকুর ছাড়া। আমি কোনো মন্দির যাই না। আমি কোনো রকমের কোথাও আমার আর নেই। একমাত্র ঠাকুর। এই ঠাকুর বাড়ি, নিজের বাড়ি, আর এই মন্দির, আর জেনে যান কি, যেখানেই যাই আমি, যেখানে উঠি, একমাত্র দেখি যে সৎসঙ্গের কোথাও জায়গা আছে কিনা, সেই জায়গাতে গিয়ে। আমার কোনো মন্দির বা কোনো প্রতিষ্ঠানে কোনো ব্রত, কোনো কিচ্ছু নেই। একমাত্র ঠাকুর। তো সময় হয়ে এসছে। আমি প্রত্যেককেই বলব, যারা এই লিঙ্কে যুক্ত আছেন, ডিপি ওয়ার্ক করুন। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, পরম পূজনীয় শ্রী অবিন্দার যে একটাই কথা, ডিপি ওয়ার্ক। লাইনে থেকে ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে কোনো লাভ হবে না। একটি মানুষের পাশে যান, একটা মানুষের পাশে গিয়ে দাঁড়ান, ঠাকুরের কথা বলুন, দয়ার কথা বলুন। আর ২য় কথা হচ্ছে যে, কিছু না হলে একটা বাড়িতে যে আজকে সংকল্প করুন যে, আমি একটি বাড়ি যাব, সেই বাড়িতে গিয়ে জয়গুরু দিয়ে আসবো। দীক্ষিত অদীক্ষিত দেখে লাভ নেই। আমাকে তো আমি দেখি যে, যখন আমি বাড়ি থেকে বেরোই, রাস্তার উপর দিকে যাই, তখন হিন্দু মুসলমান কি যেই আছে, "দাদা জয়গুরু।" হাত জোড় করে আমার মুসলমান ভাইরা, এখান থেকে আমি এখন বাড়ি থেকে মন্দির যাই। মন্দির থেকে যখন এখন তো কারো সঙ্গে দেখা হবে না, এখন শুনশান। যখন ফিরবো তখন অনেক মুসলমান ভাইরা দাঁড়িয়ে থাকেন।
তখন দাদা জয়গুরু ভালো আছেন? আপনাকে ভালো আছি। তারা জয়গুরু দেয়। তো এই যে ঠাকুরকে যদি আমি নিয়ে থাকি, আনন্দে থাকবো। আনন্দে থাকার একটাই পথ হচ্ছে তাকে নিয়ে চলা, তাকে ভালোবাসা। তিনি ভালোবাসার কাঙাল। তো আজ ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে অনেক মানুষের আজকে কল্যাণ হচ্ছে। তো আমি প্রত্যেকেই বলবো যে যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকেই এই ডিপি ওয়ার্ক যত জোর দেবেন তত ভালো থাকবেন। ভালো থাকার সে তুক তিনি দিয়েছেন, সে তুকটাকে পরম পূজ্যবাসী বরদা তার সারা জীবনে ৩টে বাণী তিনি বলে গেলেন আমাদের জন্য। একজন খাঁটি সৎসঙ্গী হবার জন্য ওষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্টনির্দেশ মুহূর্ত করায় তপ, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, মাছ মাংস খাস না আর পিয়ার নস মাদক ছা। এই ৩টে বাণীর উপরে দাঁড়িয়ে একটা দেব মানুষ হতে বলছেন তিনি। তিনি বলছেন তুমি একটা মনে দেব মানুষ হবে, এই ৩টে বাণী তুমি তোমার চরিত্রে যদি ফুটিয়ে তুলতে পারো। তো যাক, সময় হয়ে এসছে। আপনাদের প্রত্যেকে যে যেখান থেকে আছেন প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। এই আনন্দে থাকার একটাই পথ হচ্ছে এই সৎসঙ্গের পথ, তাছাড়া আর কোনো পথ নেই। জয় গুরু সবাইকে। জয়গুরু, শ্রদ্ধেয় দাদাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জয়গুরু, জয়গুরু। আমরা আজকে পেয়েছি আমাদের ঘরের মানুষ সুধীরদাকে। সুধীরদার সঙ্গে এত ক্লোজ, এর আগে এত কাছে এই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মের কথা শোনার সুযোগ হয়নি। আজকে যতই শুনি ততই আশ্চর্য হয়ে যায় যে একটা মানুষের ভেতরে কত গুণ, কত ইষ্টপ্রাণতা, এই সব কিছু ঠাকুর উজাড় করে দিয়েছেন তার ভিতরে। কাউরির ভেতরে কি আছে না মিশলে বোঝা যায় না। তাই সুধীরদার কথাগুলো হাঁ করে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আর অপূর্ব, খুব ভালো লাগছিল। একে তো ভালো লাগার কারণ হচ্ছে আমার বীরভূমের মানুষ, পাশের বাড়ির লোক। আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা আলোচনায় সুকেন্দ্রিকতার কথা, ঈশ্বরের কথা, পরমপিতার কথা, সত্তার কথা, এত বেশি সত্তা পুষ্ট করার কথা আমরা পেলাম যে মনে হচ্ছে অনেক খোরাক পেলাম। পরমপিতার রাঙা রাতুল চরণে আমরা সকলে মিলে আপনার সার্বিক কল্যাণ প্রার্থনা করব। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন। বিধাতাকে নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আমাদের মাঝে রোজ দুবেলা নাম ধ্যান যজ্ঞ এবং প্রার্থনাতে যুক্ত থাকুন। আর মাঝে মাঝেই তাঁর কথা শুনিয়ে আমাদের সকলকে তন্মুখী করে তুলুন, এই প্রার্থনা। ভালো থাকবেন দাদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু।